Hello students, welcome to my YouTube channel Physics Fun. আজকে আমি তোমাদের ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটির আরও একটা টপিক পড়াবো, তড়িৎ শক্তি এবং ক্ষমতা। এবং এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ থিওরেম আমি আজকে প্রমাণ করব, যে থিওরেমটা তোমাদের প্রুফ পরীক্ষায় আসে বা এই থিওরেম থেকে অঙ্কও দেয়, which is called maximum power transfer theorem. Maximum power transfer theorem. আজকে আমরা এটার উপর ফোকাস করব, ঠিক আছে? তাই এটা পড়তে গেলে প্রথমে আমাকে পাওয়ার কি আমাকে জানতে হবে, বা তড়িৎ ক্ষমতা কি আমাকে জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে একক সময়ে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে আমরা বলে থাকি ক্ষমতা, তাই তো? তাহলে বৈদ্যুতিক ক্ষমতা বলতে কি বোঝাবে? বৈদ্যুতিক ক্ষমতা বলতে বোঝাবে যে কোনো বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে যে পরিমাণ বৈদ্যুতিক কার্য সম্পাদন করে। অর্থাৎ বৈদ্যুতিক ক্ষমতা যদি পি দিয়ে প্রকাশ করি, আমি পি সমান হচ্ছে W/T, যেখানে ডাব্লুটা হচ্ছে কৃতকার্য আর টিটা হচ্ছে সময়। এবার আমরা জানি যে যদি কিউ আধান সম্পন্ন কোনো ইলেকট্রন ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যায়, তাহলে সে কতটা কার্য করে? W=Q/V, অর্থাৎ আধান ইন্টু বিভব, এটা মানেই হচ্ছে কার্য। তাহলে আমি ডাব্লুর জায়গায় Q/V বসাই, তাহলে Q/V/T। এখন Q/T এটাকে আমরা কি বলি? Q/T এটাকে আমরা বলে থাকি কারেন্ট। কারণ কারেন্টের ডেফিনেশনে আমরা পড়েছি যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা বলবো ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এই যে Q/T এটার জায়গায় আমি কি লিখতে পারি? I লিখতে পারি। তাহলে V/I। তাহলে ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে প্রবাহ মাত্রা ইন্টু বিভব পার্থক্য। এছাড়াও আরও অন্য ফর্মে ওকে লেখা যায়, সেটা কি? যে আমরা জানি V=IR ওহমের সূত্র থেকে। তাহলে P সমান কী হবে? যদি V এর পরিবর্তে IR লিখি, তাহলে IR ইন্টু I, দ্যাট ইজ I²R। তাহলে এটাও কিন্তু ক্ষমতা বোঝাতে পারে। আবার যদি I এর জায়গায় V/R লিখি, কারণ I সমান হচ্ছে V/R, তাহলে সেখান থেকে ক্ষমতা কত আসবে? V ইন্টু V/R, দ্যাট ইজ V²/R। এটাও একটা ক্ষমতার ফর্মুলা হতে পারে। তাহলে P=VI, P=I²R আর P=V²/R, এই তিনটেই ক্ষমতাকে প্রকাশ করে, ঠিক আছে? মোটামুটি ক্ষমতা সম্বন্ধে এইটুকু জানলেই হবে। এবার আমরা নেক্সট যে থিওরেমটা প্রুভ করতে যাব সেই থিওরেমে আসছি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, ঠিক আছে? প্রথমে আমরা এটাকে প্রুভ করব, তারপরে স্টেটমেন্টটা আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে আসে, বা এই থিওরেমের উপর বেস করে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমও আসতে পারে। তাহলে আজকে আমরা কি প্রমাণ করব? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ব্যাপারটা কি একটু দেখাই। প্রথমে আমি একটা সার্কিট আঁকি। দেখো, সার্কিটে দুটো রেজিস্ট্যান্স আছে। একটা হচ্ছে বহিঃবর্তনী রোধ, যেটাকে আমরা ক্যাপিটাল R দিয়ে প্রকাশ করছি, আর একটা হচ্ছে ব্যাটারির রোধ, যেটাকে আমরা স্মল r দিয়ে প্রকাশ করছি, যেটাকে আমরা বলবো ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। এবং এটা একটা ব্যাটারি, একটা কারেন্ট পাঠাচ্ছে, I কারেন্ট পাঠাচ্ছে বহিঃবর্তনী রোধে। তাহলে সেই আইটাকে আমরা কি করে বের করব? I মানে হচ্ছে V/R। এখানে ভিটা কী হবে? ভিটা হবে ব্যাটারির তড়িৎচালক বল, যেটাকে আমরা E দিয়ে প্রকাশ করছি। তাহলে E হচ্ছে তড়িৎচালক বল বাই রোধ। রোধ এখানে কত? R হচ্ছে বহিঃবর্তনী রোধ আর স্মল r হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তাহলে মোট রোধ কত হবে? R + R হবে, যেহেতু এরা সিরিজে আছে।
তাহলে এই পরিমাণ কারেন্ট এই সার্কিটটা দিয়ে ফ্লো করছে, ঠিক আছে। তাহলে এই বহির্বর্তনীর যে রোধ আর, এতে কতটা ক্ষমতা ব্যয়িত হবে? এইমাত্র আমরা পড়ে এসেছি যে ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। তাহলে আই কত, আই এখান থেকে আমি বের করে ফেলেছি, তাহলে ই স্কোয়ার বাই আর প্লাস আর তার হোল স্কোয়ার ইন্টু আর। তাহলে এটাই হচ্ছে কি বহির্বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে কি, যে এই বহির্বর্তনীতে বা বহির্বর্তনীর রোধে কখন সর্বাধিক ক্ষমতা ব্যয়িত হবে। আবার বলছি, আমাকে একটা কন্ডিশান বার করতে হবে, যে কন্ডিশানে বহির্বর্তনীতে যে রোধটা আছে সেই রোধে সর্বাধিক ক্ষমতা ব্যয়িত হবে। তাহলে পিটা ম্যাক্সিমাম হবে, আমি বলতে পারি যে পিটা কখন ম্যাক্সিমাম হবে সেই কন্ডিশানটা আমি এখানে প্রুভ করতে চাইছি, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের উদ্দেশ্য, যে কখন বা কোন শর্তে বহির্বর্তনীর যে রোধটা আছে সেই বহির্বর্তনীর রোধে সর্বাধিক ক্ষমতা ব্যয়িত হবে। আমরা বেসিক্যালি সেটাই প্রুভ করব। তার মানে পিটা কখন ম্যাক্সিমাম হবে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ যে পিটা আর এর একটা ফাংশন, পিটা আর এর একটা ফাংশন, এবং আমরা জানি যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়, ম্যাথামেটিক্সে পড়েছি, যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয় তাহলে ওয়াইটা ম্যাক্সিমাম হবে যখন ডিওয়াই ডিএক্সটা জিরো হবে। মানে ডিওয়াই ডিএক্স জিরো হলে ওয়াইটা ম্যাক্সিমাম হবে। মিনিমামও হতে পারে, কিন্তু আমরা এখানে মিনিমাম যেহেতু বার করছি না, আমরা ম্যাক্সিমামই বার করছি। তাহলে পিটা ম্যাক্সিমাম হবে যখন ডিপি বাই ডিআর এটা জিরো হবে। কারণ পিটা এখানে কার ফাংশন, পিটা এখানে আর এর ফাংশন। তাহলে এইমাত্র বললাম যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই যদি এক্সের একটা ফাংশন হয় তাহলে আমি বলতে পারি যে ওয়াইটা সর্বোচ্চ হবে যখন ডিওয়াই ডিএক্সটা শূন্য, ঠিক আছে। মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমামের ক্ষেত্রেও তাই হয়, মিনিমামের ক্ষেত্রেও ওয়াইটা মিনিমাম হবে যখন ডিওয়াই ডিএক্সটা জিরো হবে। যে বিন্দুতে ডিওয়াই ডিএক্স জিরো হবে সেই বিন্দুতে ওয়াইটা ম্যাক্সিমামও হতে পারে, মিনিমামও হতে পারে, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম হচ্ছে না মিনিমাম হচ্ছে কী করে জানবো, সেটা জানার উপায় হচ্ছে যে ডিওয়াই ডিএক্সটাকে শূন্য করে আমি যে শর্তটা পাবো সেই শর্তটা ডি টু ওয়াই বাই ডিএক্স টুতে বসিয়ে দেবো। ডি টু ওয়াই বাই ডিএক্স টু বলতে কী বোঝায়, ডবল ডেরিভেটিভ। ডবল ডেরিভেটিভে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে যে বিন্দুতে লেস দ্যান জিরো আসবে সেই বিন্দুতে ওটা ম্যাক্সিমাম হবে, এবং যে বিন্দুতে গ্রেটার দ্যান জিরো আসবে সেই বিন্দুতে ওটা মিনিমাম হবে। তাহলে আবার বলছি, ধরো ওয়াই সমান এফ এক্স তোমাকে প্রদত্ত আছে, এবার তোমাকে বার করতে বলেছে যে কোন বিন্দুতে ওটা ম্যাক্সিমাম হবে, কোন বিন্দুতে ওয়াইটা মিনিমাম হবে। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, প্রথমে আমাকে ডিওয়াই ডিএক্স বার করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, দিয়ে ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করে দিতে হবে। জিরো করে দিয়ে আমি কিছু কন্ডিশান পাবো, সেই কন্ডিশানগুলোকে ডবল ডেরিভেটিভ বা ডি টু ওয়াই বাই ডিএক্স টুতে বসিয়ে দিতে হবে। ডি টু ওয়াই বাই ডিএক্স টু মানে কি ডবল ডেরিভেটিভ, মানে একবার ডেরিভেটিভকে বলা হয় ডিওয়াই ডিএক্স, দুবার ডেরিভেটিভকে বলা হয় ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ঠিক আছে। সেই ডি টু ওয়াই বাই ডিএক্স টুতে সেই কন্ডিশানগুলোকে আমাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে যে কন্ডিশানে লেস দ্যান জিরো আসবে তার মানে সেইটা হচ্ছে ম্যাক্সিমামের কন্ডিশান, আর যেটা গ্রেটার দ্যান জিরো আসবে সেটা হচ্ছে মিনিমামের কন্ডিশান। তাহলে আমি এখানে কিসের বার করছি, ম্যাক্সিমামের কন্ডিশান বার করছি, কারণ আমি বলেই দিয়েছি যে বহির্বর্তনীর রোধে কখন সর্বাধিক ক্ষমতা ব্যয়িত হবে, বহির্বর্তনীর রোধে কখন সর্বাধিক ক্ষমতা ব্যয়িত হবে, ঠিক আছে। তাহলে আমরা বেসিক্যালি এখানে কি ম্যাক্সিমামের কন্ডিশান বার করছি। তাহলে ফার্স্ট কাজ আমার কি, ফার্স্ট কাজ হচ্ছে ডিওয়াই ডিএক্স বার করে জিরো করে দেওয়া। তাহলে এখানে ওয়াই কত, এখানে ওয়াই হচ্ছে পি, আর এক্স কত, এখানে এক্স হচ্ছে আর, তার মানে ডিপি বাই ডিআর বার করে তাকে জিরো করে দেওয়া, ঠিক আছে। তাহলে ডিপি বাই ডিআরটা বার করি। তাহলে আমার পিটা আগে একবার লিখে ফেলি, পি সমান কত, পি সমান হচ্ছে ই স্কোয়ার বাই আর প্লাস আর তার হোল স্কোয়ার ইন্টু আর। এবার ডিপি বাই ডিআর করি। ডিপি বাই ডিআর কী করে করবো, ইউ বাই ভি রুলে করবো। ই স্কোয়ারটা বাইরে বেরিয়ে গেল যেহেতু এটা কনস্ট্যান্ট। এবার আমি এর ডেরিভেটিভটা করছি। এর ডেরিভেটিভ কী করে হবে, আর প্লাস আর এর টু দি পাওয়ার 4 হবে, ওপরে থাকবে আর প্লাস আর এর হোল স্কোয়ার, মানে ভি আনচেঞ্জ, ইউ এর ডেরিভেটিভ হবে, তাই তো।
ফর্মুলা কি, ইউ বাই ভি এর ফর্মুলা আমরা জানি যে তলাটায় ভি এর স্কোয়ার হয়, প্রথমে ভি আনচেঞ্জ থেকে ইউ এর ডেরিভেটিভ হয় মাইনাস ইউ আনচেঞ্জ থেকে ভি এর ডেরিভেটিভ হয়, তাই তো? তাহলে সেই অনুযায়ী ইউ হচ্ছে এইটা আর ভি হচ্ছে এইটা, ঠিক আছে? সরি, তলারটা হচ্ছে ভি, ওপরটা হচ্ছে ইউ, মানে আর প্লাস আর এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ভি আর এই আরটা হচ্ছে ইউ। তাহলে ইউ বাই ভিতে পড়ে যাবে। তাহলে ইউ বাই ভিতে পড়লে কী হবে, প্রথমে তলাটা আনচেঞ্জ থাকবে, ওপরটা ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস ওপরটা আনচেঞ্জ থাকবে, তলাটার ডেরিভেটিভ হচ্ছে 2 ইন্টু আর প্লাস আর। ঠিক আছে, এই হলো গিয়ে ব্যাপার। এবার আমি কি করব, এই ডিপিডিআরটাকে জিরো করে দেবো। তার ডিপিডিআর জিরো করলে কি হবে, ডিপিডিআর জিরো করলে হবে আর প্লাস আর তার হোল স্কোয়ার মাইনাস 2r ইন্টু আর প্লাস আর সমান হবে 0। ঠিক আছে, তাহলে এটাকে আমি ভেঙে দিই, তাহলে কী আসবে, আর স্কোয়ার প্লাস 2r ইন্টু আর প্লাস স্মল আর স্কোয়ার মাইনাস 2r ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2r ইন্টু আর, এটা সমান হচ্ছে 0। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান হচ্ছে 0, তাহলে আর সমান হলো আর। তাহলে এই একটা কন্ডিশান আমি পেলাম। এবার কি করব, এই কন্ডিশানটাকে আমি d2p বাই dr2তে বসাবো। ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমি ডবল ডেরিভেটিভ করি তাহলে অনেক বড় হয়ে যাবে। তাই তোমরা মনে রাখবে এখানে যে যদি আর ইকুয়াল টু আর এই কন্ডিশানটা আমি ডবল ডেরিভেটিভে বসাই তাহলে এটা লেস দ্যান 0 আসবে। এটা মনে রাখতে হবে, মানে পরীক্ষায় আর এটা করার দরকার নেই, d2p আর dr2টা করার দরকার নেই। শুধু মনে রাখতে হবে যে আমি যে আর ইকুয়াল টু আর এই কন্ডিশানটা পেলাম, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এই যে কন্ডিশানটা আমি পেলাম, এই কন্ডিশানটাকে আমি যদি d2p বাই dr2তে বসাই তাহলে সেটা লেস দ্যান 0 আসবে। ঠিক আছে, তাহলে লেস দ্যান 0 আসা মানে কি, তার মানে বলতে পারি তাহলে এই কন্ডিশানের জন্য পিটা ম্যাক্সিমাম হবে। কারণ আমি বলে দিয়েছি যে যদি ডিওয়াই ডিএক্সটা 0 করে যে কন্ডিশান পাবে সেই কন্ডিশানটা আমি যদি d2y বাই dx2তে বসাই, যদি গ্রেটার দ্যান 0 আসে মিনিমাম, তাহলে লেস দ্যান 0 হলে ম্যাক্সিমাম। যেহেতু এখানে লেস দ্যান 0 আসছে তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে আর ইকুয়াল টু আর এর জন্য পিটা ম্যাক্সিমাম হবে। তাহলে এই কন্ডিশানটা যেটা বেরোলো সেটাকে আমি যদি ভাষায় বলি তাহলে কেমন হবে, ভাষায় বললে এটা হবে যে বহিঃবর্তনীর রোধ, আরটা কি বহিঃবর্তনীর রোধ আর স্মল আরটা কি উৎসের রোধ, যদি বহিঃবর্তনীর রোধ উৎসের রোধের সাথে সমান হয় তবেই উৎস থেকে বহিঃবর্তনীর রোধে সর্বাধিক ক্ষমতা সরবরাহিত হয়। তাহলে আবার বলছি, ক্যাপিটাল আরটা হচ্ছে বহিঃবর্তনীর রোধ, স্মল আরটা হচ্ছে ব্যাটারি রোধ বা উৎসের রোধ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যদি বহিঃবর্তনীর রোধ এবং উৎসের রোধ এরা সমান হয় তবেই উৎস থেকে বহিঃবর্তনীর রোধে সর্বাধিক ক্ষমতা ব্যয়িত হবে। এটাই আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলে থাকি। তাই তোমাকে কতটা প্রুভ করতে হবে, প্রথমে পিটা বার করে তারপর ডিপিডিআরটা 0 করে এই কন্ডিশানটা বার করে এটা লিখে দিতে হবে যে এই আর ইকুয়াল টু আর, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এই কন্ডিশানটা আমি যদি ডবল ডেরিভেটিভে বসাই তাহলে বসিয়ে আমি দেখব যে লেস দ্যান 0 আসছে, তাহলে আমি বলতে পারি যে আর ইকুয়াল টু আর এই কন্ডিশানটার জন্য পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। তাহলে আবার আমি একবার স্টেটমেন্টটা বলছি, যদি বহিঃবর্তনীর রোধ ক্যাপিটাল আর উৎসের বা ব্যাটারির রোধ স্মল আর এর সাথে সমান হয় তবেই উৎস থেকে বহিঃবর্তনীর রোধে সর্বাধিক ক্ষমতা ব্যয়িত হবে। এটাই আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলি। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে, এবার এই আর ইকুয়াল টু আর এটা আমি যদি পি এর জায়গায় বসিয়ে দিই, পি এর যে এক্সপ্রেশানটা এসেছে সেখানে আমি যদি স্মল আর সমান ক্যাপিটাল আর বসিয়ে দিই বা ক্যাপিটাল আর সমান স্মল আর বসিয়ে দিই তাহলে সর্বাধিক ক্ষমতাটা কত আসবে, তাহলে পি ম্যাক্স কত আসবে, তাহলে আমার কন্ডিশানটা হচ্ছে এইটা, আর পি ইকুয়াল টু কত এসছে, ই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার। এবার আমি যদি আর ইকুয়াল টু আর এই কন্ডিশানটা বসাই তাহলে কত আসবে, ই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর বাই 2r এর হোল স্কোয়ার, মানে স্মল আর এর জায়গায় আমি ক্যাপিটাল আর বসিয়ে দিলে 2r হবে, তাহলে কত হবে ই স্কোয়ার আর বাই 4 ইন্টু আর স্কোয়ার, তাহলে একটা আর কাটলো, তাহলে ই স্কোয়ার বাই 4r,
এটা একটা হতে পারে ই স্কোয়ার বাই 4r। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সর্বাধিক ক্ষমতা। এরকম কখন হবে? যখন r সমান r হবে। ঠিক আছে, এটাকে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলে থাকি। তাহলে এখান থেকে বেসিক্যালি প্রশ্নটা কি আসে? প্রশ্নটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটি বিবৃত করো এবং এটি প্রমাণ করো, এটাও আসতে পারে। অথবা এটাকে ঘুরিয়েও এরমভাবে দেয় যে প্রমাণ করো উৎসের রোধ যদি বহিঃবর্তনী রোধের সাথে সমান হয় তবে উৎস থেকে বহিঃবর্তনী রোধে সর্বাধিক ক্ষমতা সরবরাহিত হয়, বা r সমান r হলে সর্বাধিক ক্ষমতা সরবরাহিত হয়। এটাকে আমরা বলে থাকি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ওকে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।